তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খান। এখন আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খান আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, এতদ অঞ্চলের মুরব্বিয়ান, আমার বড় ভাইরা এবং যুবক ভাইরা, এখানে আলোচনা যথেষ্ট হয়েছে। আর আগামী দিনে আরো বেশি আলোচনা হবে, আপনারা শুনবেন। আমি আপনাদের দুইটা কথা কইব, আদানের সময় যাই। এর মধ্যে একটা কথা হইল কি, আমি হইলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমার নাম আজিজ আহমেদ খান, রানু খান বলি আমার পরিচিত। আমার জোড়া ফুলের চিহ্নিত ছবিতে আপনারা ভোট দিয়া আগামী 9 তারিখ আমি হাত জোর করিয়া আমি সব কিছু অনুরোধ করিয়া যে আগামী 9 তারিখ ভোট দিয়া আমার জয়যুক্ত করার আবেদন সর্বপ্রথম আমি আপনাদের কাছে রাখি। তাই আপনাদের এই তারিখটা মনে রাখবা। আর আলোচনা করবো কথা যে বহুত আপনার কাছে আইবা, আলোচনা করবা, পর্যালোচনা আরো করবা বেশি। এর মধ্যে একজন আইবা ভারতীয় জাতীয় কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী সাহেব। তাই তো 2 বিভাগে তার পরিচয় আছে। এক বিভাগে পরিচয় আছে আমরা পুরানা দক্ষিণ কর্মী বা আজকের দিনে নয়া দক্ষিণ কর্মীদের সমষ্টির যে তাই বৈরাগত ও কথা লাগে। আজকে ডিলিমিটেশনের পরেও যে তার বাড়ি আমরা দক্ষিণ কর্মী সমষ্টির নাই বাড়া, যার কারণে আমরা দক্ষিণ কর্মী সমষ্টির মানুষে তাদের সাহিত্যরা না যে দক্ষিণ কর্মীদের তাই প্রতিনিধিত্ব করবা। আমরা দক্ষিণ কর্মীদের ভোটারা আছে তারা এটা করবা, ওটার লাগি আমরা দেশের মানুষ এটা যোগ দিচ্ছেন। এর লাগে তাদের বহিরাগত করো। আর 2 নম্বর পরিচিত যেটা আপনারাও দিচ্ছেন না, আমরাও দিচ্ছি না, তার দলের নেতৃস্থানীয় মানুষে গত পঞ্চায়েত নির্বাচনের সময় আবার পরে যারা এপি সদস্য হইতা বা জেলা পরিষদ হইতা তাই উপাধি দিচ্ছেন যে খালা ডুঙ্গা, যেটা তাই খালা ডুঙ্গা দিয়ে টেকা তাই দিচ্ছেন, তাদের টিকিট দিতে খালা ডুঙ্গা দিয়ে টিকিট তাই টেকা দিচ্ছেন না, তাই না টিকিট পাইছেন না, যার কারণে তাই খালা ডুঙ্গা বলিয়া বিশেষ পরিচিত। এবং গত 23 তারিখ নমিনেশন একটাও দিচ্ছি আমরা দিচ্ছে। 24 তারিখ দেখলাম স্কুটিনির সময় তাহলে দেখা যায় একটা নাই এখানে পরে বলল যে তাই সিডিএমর কৌটো কিটা হয়েছে তাই খালা ডুঙ্গা কেস এখান হইয়া আর পয়সা লইছিল অনেক ক্রিমিনাল কেস বেইল বাদ গেছে। ও অনেক ভেবে করিয়া তাই বেইল লইয়া আইসল, তাই এখন ক্রিমিনাল অফেন্সর বেইল লইছিল। আমার কাছে এটার প্রমাণ আছে যে তাই বেইল লইছিল। আমরা এটা কোনো কেস ক্রিমিনাল নাই বা আর এমনিও আমরা কোনো কেস নাই, ওইল তান পরিচয়। আর একজন আছেন আমরা আর্থিক লইয়া আমার আর এক ভাই আইসো যে আজ থেকে 1 মাস আগে পাতারকান্দির উপরে উঠে জানি জেসিবি বাড়িঘর ভাঙ্গা হয়েছে, যেন জেসিবি ভাঙতে পারছো না কিন্তু এসে আর্থিক উড়াইয়া মানব ঘর ভাঙিয়েছেন। যে আমরা মা বোন হলে বেড়িতে বলছেন আল্লাহ দুই ইকা নারা নিয়ে না তুমি যাই উইলে ও আর্থিক উড়িয়া বাড়িঘর ভাঙছেন। এনার মাথা ব্যবস্থা মাত্রার দরকার নাই, আমরা মাত মাতি। আপনারা নিজে চিন্তা করে দরকার চাইতেন। আমি বিগত 2016 থেকে 2021 পর্যন্ত আমি বিধায়ক ছিলাম দক্ষিণ কর্মী সমষ্টি। এদের বইলে তো আমার সম্পর্কে আলোচনা করতেন না। এরা আপনারা বেজারের জানি আমার এখানে পঞ্চায়েতের প্রতিনিধি হল আছে, এক পঞ্চায়েতের এক মেম্বার সাহেব 5 বছর যদি মেম্বারে বলে তার একটা বালা বা 2 থাকতো না, থাকতো না, এক জেলা পরিষদ করে থাকতো। আমার কিন্তু এটা নাই, এটা লাগে নাই জানেন যে আমি খুব সব শেয়ারে করছি যে আমার লোকে কোনো মানুষের যদি কোনো 5 জন আইছে আর গিয়ে আমাদের একজন যদি তখন যে আমি 5 জন লইয়া আইছি বলে তার লোকে মানুষ নাই, তুমি আলগাও যার কাম চাই না দিবা। ডাইরেক্ট আলোচনা হলো, আমি একবার এটা একবারে ক্লিয়ার চল। আর 2 নম্বর কেউ কোনো পয়সার ব্যাপারে বাইরে স্টুডেন্ট দেখাইছে না, বহু পয়সা দিয়েছি আনা পয়সা কাম হইলে আমার লগ্ন পয়সা হইলে আমার কাছে না। ও 2 জিনিসে আমার গ্রাস করতে পারছে না করে আমার এটা রয়ে গেছে। এর লাগে আমার আপনারা লোক আমরা নয়া সংযোগ হয়েছি, এর লাগে আপনারা কম আমার সিম্পাইটিরা, আপনারা কুটুম্বের যথেষ্ট
দক্ষিণ বর্মের সমষ্টি পুরানা দক্ষিণ বর্মের সমষ্টিতে আছে আপনারা খবর লইয়া দেখবা যে উভয় সম্প্রদায়ের মানুষকে লইয়া আমার দাদা এখানে আছেন আমরা উভয় সম্প্রদায়ের মানুষকে লইয়া আমরা বিগত 5 বছর কিভাবে কাটাইছি কেউ পুনজাত বৈষম্যতা আমার স্থির মস্তিষ্কে হইয়া রাখছি না যদি ভুল প্রান্তে কোনো হাট হয়ে যায় তে আল্লাহ মাফ দিতা এটা আমার অনুদান দিতেছে না যার কারণে আমার সবে বালা ভাই যে ভোট দিছেও কেউ বালা ভাই আর যে দিছেও না কেউ না মানুষ তাই নয় এর লাগে দেখবেন 12% এখান মতো এগুলো বাদ দিলে 12% দেখবেন যে তৃণমূল কংগ্রেস বলে বিজেপির মিটিং আপনার তো লোক হইয়া যুব প্রজন্মরে আপনারা সবচেয়ে বেশি মোবাইল ব্যবহার না দেখবেন না এই মোবাইলও আছে না পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মিটিং হয়েছে নিয়ে আপনারা বলছেন ভারতবর্ষের মধ্যে এই না কোনো দলে যদি বিজেপির লোকের ঝগড়া করে একমাত্র তৃণমূল কংগ্রেসে ঝগড়া করছে ওয়েস্ট বেঙ্গল থেকে ঝগড়া করে দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়া হয়েছে ইলে ভারতের কোনো মুখ্যমন্ত্রী নাই যে কালাকুট লাগাইয়া সুপ্রিম কোর্টও উকালতি করিয়া কেস দিতে দ্বারা আমি মনে করি না আজকের দিনে ব্যবহার করি আপনারা জানতে আর এখন আমার কোনো জিনিস বাইরে করতে পারছেন না যার কারণে তাদের কইতেছেন যে আমরা বলে বিজেপির বিজেপি হয়ে গেছি আর কইতে হিন্দু মানুষের ভোট দিতে কিতা লাগে আমার আরে ভাই আমি বিগত 12 বছর বিধায়ক বসতাম আমি মানুষের লোকে থাকি মানুষের আমার বালা ভাই মানুষের বালা কাম করছি কেউর ঠকিয়া খাইছি না চুরি করছি না কেউর কাছ থেকে পয়সা লইছি না কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে এক কাপ চা খাইছি না যার কারণে তো আমার বালা ভাই এখন এই বালা বাবার যেটা আমার যেটা বিপদ আইল যে আমি যে দল থেকে দাঁড়াইলাম কি দল হয়ে গেছে কি আজকের দিনে আমি বুক রুকিয়া কইতাম পারি যে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মধ্যে একটা অপোজিশন দল আছে আর এই দল নেতৃত্ব দিতেছে কোন জাত নাই আর আমার দল থেকে কোনো মানুষ আজকের দিনে কোনো বিজেপি দিতেছে না তার সব নেতা বল যারা কংগ্রেসে ভোট দিচ্ছেন ও দেখছেন জানি গত বছর তাদের ভোট দিচ্ছেন বিহারের দিন সুজামা এমপি থেকে লইয়া বিধায়ক থেকে লইয়া সব গেছেন বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে বলছেন যে কংগ্রেসের 30 জন বিধায়ক টিকিট টাইম দেওয়ানি রয়েছে এর মধ্যে একজন দক্ষিণ বর্মের এখন তাই মিলে আমি বিজেপির বিটির নাম নিলাম আপনারা এটা বিবেচনা করবেন আপনারা আমাদের সাহায্য করুন আমি অনুরোধ করবো আবারও ছোট হিসাবে সবাই কাছে আমার অনুরোধ রইব যে আপনারা আগামী 9 তারিখ আমার গাছ ফুলের ছবি ইভিএম 4 নম্বর সিরিয়াল নীলবতাম ভোট দিয়া আমার মা চাচি আমার দাদা দাদি আমার বড় ভাই সবাই ভোট দিয়া জয়যুক্ত করার আবেদন রাখিয়া আর আমার দক্ষিণ বর্মের সমষ্টির নয়া যত জায়গা আছে এই নয়া যত জায়গার যাতে কাম অসম্পূর্ণ রয়েছে সব কাম সম্পূর্ণ করার চেষ্টা করব এই আশা রাখিয়া সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়া আসসালামু আলাইকুম এবং নমস্কার।